ভাগবত কিন্তু বিশাল গ্রন্থ, ধৈর্য ধরে শুনতে হবে। একবার মহারাজ বলুন বলে তারপর 3 দিন পরে বন্ধ করলে হবে না, কিন্তু প্রচুর ধৈর্য লাগবে, কেননা কাহিনীর পর কাহিনী চলবে। যদিও সব বলবো না, মাঝে মাঝে একটু হলেও কাহিনী না বললেও হবে না। এখন পবিত্রতা কাকে বলে? পবিত্র না হলে ভাগবত পাঠ করা যায় না। পবিত্রতা কাকে বলে? জাগতিক চিন্তা শূন্য, ঈশ্বর চিন্তায় পূর্ণ যে মন, তাকে বলে পবিত্র। পবিত্রতা অপবিত্রতার আর কোনো কিছু নেই। কেন স্বামী বিবেকানন্দ তিনি বলছেন ঈশ্বর হচ্ছেন পবিত্র। তো পবিত্রতার মানে কি? LOVE তিনি বললেন, ভালোবাসাই হচ্ছে পবিত্রতা। তো ভালোবাসার কোনো ক্ষুদ্রতা নেই, ভালোবাসা শুধু দেয়, ভালোবাসা শুধু কখনো চায় না কিছু ফেরত। আমরা যে ভালোবাসা থেকে চাই শব্দটা ব্যবহার করি বটে, ভালোবাসা, কিন্তু আমার জন্মদিন তুমি মনে রাখবে, তোমার জন্মদিন আমি মনে রাখবো, কার্ড পাঠাবো, এই যে ভালোবাসা, এই ভালোবাসা শব্দটা বলে বটে, কিন্তু যখন আধ্যাত্মিক ভালোবাসা শব্দটা ব্যবহার করা হয়, ওটা শুধু দেওয়া, নেবার কোনো ব্যাপার নেই। এই যে ভালোবাসাটার বলতে গিয়ে বলছেন, জগতের কোনো কিছু আমি চাই না ঈশ্বর, শুধু তোমাকেই চাই। মীরাবাইয়ের ওই যে কথাটা বললাম, মেরে তো গিরিধারী লাল, দুসরা না কই। তো এই যে দুসরা মানে এই জগতের কোনো কিছু আমি চাই না। মীরাবাইয়ের সেই শ্রেষ্ঠ জীবনটা আপনারা জানেন। এখন কে ভাগবত রচনা করলেন? ঋষি ব্যাস। তার সদা সর্বদা ঈশ্বর চিন্তা ছিল। কে প্রচার করলেন? ব্যাসদেব পুত্র সুখদেব, যিনি সম্পূর্ণ বিশুদ্ধ মনা। আর ভাগবত শুনলেন কে? প্রথম কাকে গিয়ে এই ভাগবতটা শোনানো হয়েছিল? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু অর্জুনের নাতি, অর্জুনের পুত্র অভিমন্যু, আর উত্তরার পুত্র তিনি এই পরীক্ষিত। পরীক্ষিত জন্মের আগেই কৃষ্ণকে দর্শন করেছিলেন, যখন তিনি তার মাতৃগর্ভে ছিলেন। আবার গল্প শুরু হচ্ছে, কিন্তু এখন ভাগবত মানেই এরকম ভাবে যেতে থাকে। তো মহাভারতের সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন শেষের পরে যখন পিতা দ্রোণাচার্যকে হত্যা করেছে পাণ্ডবরা, আর তাছাড়া তার সব থেকে প্রিয় বন্ধু রাজা, তাকেও বন্দি করে রেখেছে। দুর্যোধনের দুটো মানে উরু ভেঙে দিছিল, দুর্যোধন এমনি মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। তখন প্রতিশোধ নেবার জন্যে ওই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, যেটা কখনো ক্ষত্রিয়রা করত না, অন্ধকারে এসে দ্রৌপদীর 5টা সন্তানকে হত্যা করেছিল। তখন পাণ্ডবরা বংশ শূন্য হয়ে গেলেন। পাণ্ডবদের একটি করেই ছেলে ছিল। তো দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করলেন। দ্রৌপদী যখন কেঁদে পড়লেন, অর্জুন তখন খুঁজে খুঁজে বুঝতে পারলেন যে এটা ওই করেছে, ওকে বন্দি করে নিয়ে এলেন সবার সামনে, ওকে হত্যা করবেন বলে। তখন দ্রৌপদী আবার এসে কেঁদে পড়লেন, বললেন ওকে মেরো না। কেন? পুত্রকে হারিয়ে যে কি কষ্ট হয় সেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু ওর মা কৃপি, তিনি এখনো বেঁচে আছেন। তা কৃপি ছিলেন ব্রাহ্মণী। কৃপির স্বামী তিনি হচ্ছেন দ্রোণাচার্য। রেগে মেগে, যদিও তিনি ব্রাহ্মণ, কিন্তু ক্ষত্রিয়ের অস্ত্র তুলে নিছিলেন। আর ওই কৃপির দাদা ছিলেন, তিনিও ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেছিলেন। তো কৃপাচার্য, তার নাম ছিল কৃপাচার্য, আর তার বোন হচ্ছে কৃপি, আর কৃপির স্বামী ছিল দ্রোণাচার্য। এই 3 জন, এদেরই দ্রোণাচার্য আর কৃপির ছেলে হচ্ছে অশ্বত্থামা। তাই অশ্বত্থামা এইবারে প্রতিশোধ নিচ্ছে। তখন ওরা বলা হলো যে তুমি ওকে মেরো না। তো অশ্বত্থামার মাথায় একটা জটা ছিল, জন্ম থেকে একটা জটা ছিল। তখন কৃষ্ণ বললেন তুমি ওই জটাটা কেটে দাও, ওটাই ওর বৈশিষ্ট্য ছিল, ওই জটাটা কেটে দাও। মানুষ দেখবেন কোনো জায়গায় গেলে তারা ওই মাথা মুন্ডন করে, তো চুলটা দিয়ে আসে। কেন চুল দেয়? আসলে মাথাটা দেওয়ার কথা, তার বদলে ওই সিম্বলিক মাথার চুলটা দিয়ে দেয়। তা আমাদের যেমন অনেক জায়গাতেই আছে যে গেলে ওই চুলটা দিয়ে আসে। আমরা কোথায় কোথায় যাই, গয়াতে গেলে চুল কেটে দেয়,
তারপরে যদি দক্ষিণ ভারতে আছে, সেখানে ওই রকম সবাই গিয়ে চুল কেটে দেয়। চুল কাটা মানে হচ্ছে চুলটা দেওয়ার কথা নয়, কথাটা হচ্ছে মাথাটাই দিয়ে দেওয়া। আমি স্যাক্রিফাইস করলাম, ভগবান আমি তোমার কাছে এসেছি, আমি তোমার চরণে পড়লাম। সিম্বলটা হচ্ছে আমি তোমাকে আমার মাথাটা দিলাম। যেমন উত্তর ভারতে আগেকার দিনে ওরা ছিল রাজপুত, তারা যদি পাকড়িটা খুলে নেয় তার মানে ওর মৃত্যু হয়ে গেল। পাকড়ি উতার দিয়া, ওই যে হিন্দিতে ওরা বলে যে মাথার পাকড়িটা যদি খুলে কারুর চরণে রেখে দেয় মানে ওর মৃত্যু হলো। সেই জন্যে ওই মাথার চুলটা কাটা মানে তাকে হত্যা করা হলো। তো ওইটা করে ছেড়ে দিল। কিন্তু এই ছেলেটা কিছুতেই সেটা শুনলো না। ও আবার খোঁজ নিয়ে জানলো উত্তরার গর্ভে একটি সন্তান আছে। এখন তুমি আমাদের সবাইকে মেরে ফেলেছো, আমিও তোমার সবাইকে মারবো, কিন্তু ক্ষত্রিয়দের মতো করে নয়, ওই চালাকির দ্বারা করতে গেল। প্রথমে অন্ধকারে 5টা বাচ্চাকে মেরে ফেললো। এরপরেতে ওর একটা অস্ত্র জানা ছিল, সেই অস্ত্রটা দিয়ে উত্তরার গর্ভে আঘাত করবার জন্য অস্ত্রটা ত্যাগ করলো, মন্ত্রপুত কোনো অস্ত্র। এদিকে কৃষ্ণ সব মিটে টিটে গেছে, কৃষ্ণ রথে চড়ছেন, তিনি ফিরে যাবেন। তো সবাই একটু মানে মন খারাপ, সব দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ দেখছে যে উত্তরা, তখন তিনি মা হবেন, তিনি সেই অবস্থায় ছুটে ছুটে আসছেন কৃষ্ণ কৃষ্ণ করতে করতে। এসে কৃষ্ণের পায়ে তিনি পড়ে গিয়ে বললেন, কৃষ্ণ তুমি আমার সন্তানকে বাঁচাও, আমি দেখতে পাচ্ছি কিছু একটা আসছে আমার সন্তানকে মারবার জন্য। কৃষ্ণ যোগ শক্তিতে বুঝলেন যে আবার ও একটা অস্ত্র ছেড়েছে, যেটা ওর গর্ভের সন্তানকে মারবে আর এই পঞ্চ পাণ্ডবকে হত্যা করবে। তখন কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে রক্ষা করলেন যেমন বাইরে, তেমনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে তিনি সম্পূর্ণভাবে সেই ফোটাসটাকে, সেই ছোট্ট শিশুটাকে ঘিরে রাখলেন। কৃষ্ণের গায়ে সেই অস্ত্রটা পড়ল, কিন্তু ওই শিশুটা বেঁচে গেল। ওই শিশুটাই হচ্ছে উত্তরার ছেলে, আমাদের রাজা পরীক্ষিত পরবর্তীকালে। ও ছাড়া আর কেউ ছিল না। তো অর্জুন টর্জুন নিজেরাই তো রক্ষা পেল নিজেদের শক্তিতে, কৃষ্ণের আশীর্বাদে। উত্তরার গর্ভে এই ওই ছোট্ট ছেলেটি কৃষ্ণকে তখন দর্শন করেছিল, ওই মাতৃগর্ভেই কৃষ্ণকে দর্শন করেছিল। পরবর্তীকালে যখন ও বড় হলো, ও শুধু খুঁজতো যে কৃষ্ণ কোথায়, ওই যাকে দেখেছিলাম উনি কোথায়, কোথাও খুঁজে পেত না। তখন কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন। তো এইরকম এই পরীক্ষিতের একটা খুব অভিশাপ এসে গেল। কি সেই অভিশাপ? পরীক্ষিত তো রাজা, রাজারা তো শিকার করতে যেত, কেন শিকার করাটা যুদ্ধ করবার জন্য প্র্যাকটিস করা, ওই জঙ্গলে গিয়ে ক্যাম্প করে থাকা, কষ্ট করে খাওয়া, এটা না করলে তো শক্তি চলে যাবে। ওরা তো ব্রাহ্মণ নয়। সুতরাং এইটা ছিল। বুদ্ধ যুগে সেটা অনেক কমে গেল। তখন সবাই মিলে ধ্যান ট্যান করতে শুরু করলো। এই জন্য বিদেশি শক্তি যখন আক্রমণ করলো, তরোয়ালটা খুললে গিয়ে দেখলো যে জং পড়ে গেছে। স্বামীজি নিজেই বলছেন যে আমাদের সেই ক্ষত্রিয় বীর্য চলে গেছিল, সবাই শান্তি শান্তি করে ওই রকম করতে লাগলো, ভুল হয়ে গেছিল। এই তখন ওই ক্ষত্রিয় বীর্য, ওরা গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছে। রাজা ফিরতে ও দেখছে যে একটা মুনি বসে বসে ধ্যান করছে, আর ভীষণ জল তেষ্টা পেয়েছে। মুনির ঘরের মধ্যে নিশ্চয়ই জল আছে। তোকে বললো, বাবা একটু জল দিন না আমাকে। কিন্তু ওই মুনি তখন উনি ধ্যান করছিলেন, তাই তার নাম ছিল শমিক মুনি। তো শমিক চোখ খুললেন না। ও রেগে গিয়ে, আবার ক্ষত্রিয় তো, যদিও খুব ভালো মানুষ ছিলেন, তো একটা মরা সাপ পড়েছিল, ওটা ওর কাঁধের উপর দিয়ে বললো, না এবারে তুমি ধ্যান করো, বলে চলে গেছে। যখন এইরকম, তখন ওই অন্য লোকেরা দেখেছে ওই শমিক মুনি একটা ছেলে ছিল, 16 বছরের ছেলে, তার নাম হচ্ছে শৃঙ্গী। শৃঙ্গী খুব তপস্যা করত, খুব জপ ধ্যান সব করত, ফলে ওর খুব শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি। তখন ওই ছেলেগুলো গিয়ে বললো, শৃঙ্গী তোর বাবাকে একজন রাজা অপমান করে চলে গেছে, এরকম একটা মরার সাপ ওর গলায় ঝুলিয়ে দিয়েছে। শৃঙ্গী ছুটে ছুটে এলো, এসে দেখলো একটা মৃত তক্ষক ওর বাবার গলায় ঝুলছে। তখন ওই তক্ষককেই প্রাণ দিল, দিয়ে বলল, তুমি যে তোমাকে মেরে আমার বাবাকে অপমান করেছে,
তুমি 7 দিনের মধ্যে ওকে গিয়ে দংশন করবে এবং ওকে মেরে ফেলবে। যে তক্ষক চলে গেল তখন শৃঙ্গীর অভিশাপ মধ্যে। এদিকে মুনির চোখ খুলেছে, তিনি ধ্যান থেকে উঠে ওইসব দেখে শুনে ছেলেকে খুব বকলেন, বললেন তুমি কি বোকার মতো কাজ করলে, তোমার সমস্ত যৌগিক শক্তি নষ্ট হয়ে গেল একটা কাজেই। এ কেউ করে? রাজা তৃষ্ণার্ত ছিল, রেগে গিয়ে, একটু ক্ষত্রিয় রাজা এরকম একটু রেগেই যায়, কিন্তু এত ভালো রাজা, আবার অর্জুনের ছেলের ছেলে, অর্জুনের নাতি, এত ভালো রাজাকে তুমি একই একটা অভিশাপ দিয়ে দিলে। এখন তোমার সমস্ত ব্রাহ্মণের ক্ষমতা চলে গেল, এদিকে রাজা যদি মারা যায় সমস্ত টালমাটাল অবস্থা হয়ে যাবে। এই যখন খবরটা পৌঁছলো ওই রাজা পরীক্ষিতের কানে, উনি কিন্তু কোনো রাগ করলেন না, উনি কিন্তু এই ব্রাহ্মণ সন্তানটাকে শাস্তির ব্যবস্থা করলেন না। এই হচ্ছে ভারতবর্ষের চিরন্তন রাজা। উনি তখন নদীর ধারে গিয়ে ছোট্ট পর্ণকুটির তৈরি করে পাতা দিয়ে ঘর বানিয়ে থাকতে লাগলেন। তিনি 7 দিন থাকবো, 7 দিন পর তো মারা যাব, তো সমস্ত রাজত্ব ছেলেকে দিয়ে দিলেন। ছেলের নাম ছিল জন্মেজয়, যে পরে সর্প নিধন যজ্ঞ করেছিল, আমার বাবাকে মেরেছে, সব সাপকে মেরেবেন, তো এই সর্প নিধন যজ্ঞ হচ্ছে। তো এইখানে ইনি এসে বসে আছেন, বসে প্রাণপণে ভগবানকে ডাকছেন, কোনো মৃত্যু ভয় নেই, মরবো তো বটেই, এত ভয় পেয়ে মরবো কেন, বরং যেই জানতে পারবো যে আমি মারা যাব, ওই টাইমটা সব কিছু থেকে মন তুলে নিয়ে ভগবানকে দিয়ে দিতে হয়। তখন কোনো একজন ভগবানের চিন্তা করতে হয়, কোনো ভয় পেতে নেই, শুদ্ধ চিন্তা করতে হয়, আমি ভগবানের কোলে শুয়েছি, এই শরীর তো একদিন যাবে, এই শরীর কি থাকবে নাকি, একদিন যাবেই যাবে। অন্তরের মধ্যে যে চৈতন্যটা আছে, ওই চৈতন্য এসেছে যে ভগবানের কাছ থেকে, আমি তার কাছে ফিরে যাব, সেই এই চিন্তা করছেন উনি। তখন তাকে সাহায্য করবার জন্যে একজন এসে পৌঁছলেন, তার মন যাতে ঈশ্বরের পাশে। এত বড় বড় ঋষি মুনি, তারা তো তক্ষককে বন্ধই করতে পারতেন, অভিশাপটাকে কেটে দিতে পারতেন, তা করছেন না, বরং ওই ব্রাহ্মণের 16 বছরের ছেলের অভিশাপটা যা হবে হবে, কিন্তু ইনি যাতে মনটা ঈশ্বরে দিতে পারেন, তার জন্য বেদব্যাসের ছেলে সে চলে এলো, এসে সুখদেব ওখানে বসে ওকে ওই যে ভগবান ওকে রক্ষা করেছিলেন তার কাহিনী শোনাবে। ওই হলো ভাগবত। 3 বার শান্তি শান্তি বলি, বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি।